দিয়ে ওঠে। ভিতরে এমন একটা ঝড় তোলে যা বাহিরে এসে কাজটাও নষ্ট করে দেয়। অহং জয়ের এই কাজটা দীর্ঘ, মন্থর, দুরূহ। তার জন্য প্রয়োজন সর্বদা সতর্কতা ও অবিচ্ছিন্নতার প্রয়াস। কারো পক্ষে কাজটা কিছুটা সহজ, কারো পক্ষে অপেক্ষাকৃত কঠিন। আমরা এখানে আশ্রমে এসেছি শ্রী অরবিন্দের জ্ঞান ও শক্তির সহায়তায় এই কাজ করার জন্য, এমন একটা জনসমষ্টি গড়ে তুলতে যা আরও সামঞ্জস্যপূর্ণ, আরও ঐক্যবদ্ধ এবং পরিণামে জীবনে আরও ফলপ্রদ। যতদিন আমি শারীরিকভাবে তোমাদের মধ্যে ছিলাম, ততদিন এই অহংয়ের উপর প্রভুত্ব অর্জনে আমি তোমাদের সাহায্য করেছি, যে জন্য ঘন ঘন তোমাদের ব্যক্তিগতভাবে বলার প্রয়োজনও হয়নি। কিন্তু এখন এই প্রচেষ্টাকে প্রত্যেকের জীবনের ভিত্তি করে তুলতে হবে, বিশেষত তোমাদের মধ্যে যাদের উপর দায়িত্ব অন্যের দেখাশোনা করার। নেতাদেরই সর্বদা দেখাতে হয় দৃষ্টান্ত। নেতারাই দৃষ্টান্ত স্থাপন করবে। নেতাদেরই থাকা চাই সেসব গুণ যা তারা দাবি করে তাদের কাছ থেকে, যারা তাদের তত্ত্বাবধানে আছে। তাদের হওয়া চাই সমব্যথী, ধৈর্যশীল, সহিষ্ণু, সহানুভূতি সম্পন্ন এবং সহৃদয় ও বন্ধুত্বপূর্ণ সদিচ্ছা সম্পন্ন। অহংকার বশত নিজের দলে বন্ধু টানার জন্যে নয়, ঔদার্যের বশে অন্যকে বোঝার ও সাহায্যের জন্য। যথার্থ নেতা হতে হলে নিজেকে, নিজের অভিরুচি ও পক্ষপাতিত্ব ভুলে যাওয়া অপরিহার্য। তোমাদের কাছে এটাই এখন আমি চাই, যাতে যেমনটি উচিত সেরকম ভাবে তোমরা দায়িত্ব পালন করতে পারো। তখন দেখবি যেখানে ছিল বিশৃঙ্খলা ও অনৈক্য, তা অদৃশ্য। তাদের জায়গা নিয়েছে সুসংগতি, শান্তি এবং আনন্দ। তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি সর্বদাই তোমার পাশে থাকি, তোমাকে ধরে সাহায্য দিতে, পথ দেখাতে। আশীর্বাদ। অপর একটি পত্রে আবার প্রশ্ন আসছে, ছুটি কাটাবার শ্রেষ্ঠ উপায় বিষয়। মধুময়ী মা, কিছু ছেলে মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছে এখানে ছুটি কাটাবার শ্রেষ্ঠ উপায় কি। ছোট্ট করে মা উত্তর দিলেন, এটা তো চমৎকার সুযোগ কিছু আকর্ষণীয় কাজ করার, নতুন কিছু শেখার, কিংবা স্বভাবে বা পড়াশোনায় কিছু দুর্বলতা কাটিয়ে ওঠার। এটা চমৎকার সুযোগ মনের মতো কিছু কাজ নেবার, আর তাতে তাদের সত্তার যথার্থ যোগ্যতা আবিষ্কৃত হবে। আশীর্বাদ। বোঝাই যায় শিক্ষককুলের কারো সঙ্গে মায়ের এই বিনিময় চলছে। পরবর্তী বিষয়, দৃষ্টান্তের দ্বারা শিক্ষা। আবার প্রশ্ন, মধুময়ী মা, তাদের কি আদর্শটি বোঝানো সম্ভব যারা বুঝতে পারে না? কি করেই বা তাদের শেখানো যায়? মায়ের সুন্দর উত্তর। আরো একটি প্রশ্ন অবশ্য তিনি করেছেন একই সঙ্গে, আমরা প্রশিক্ষক ও শিক্ষকরা কি এই ভীতিকর কর্তব্যের উপযুক্ত? যেটা আমরা বলছিলাম যে প্রসঙ্গত এই আলোচনাটি হচ্ছে শিক্ষক এবং প্রশিক্ষকদের সঙ্গে। উত্তরে মা জানাচ্ছেন, আমরা যা দেখতে পাই তা কোনো মানসিক আদর্শ নয়, তা হলো জীবনের একটা নূতন ধারণা, চেতনার একটা উপলব্ধি। এই উপলব্ধি সকলের কাছে নূতন। এটা আমাদের শেখাবার যথার্থ পন্থা হলো নিজেই এই নবচেতনা অনুসারে জীবন যাপন করা এবং তার দ্বারা নিজেকে রূপান্তরিত হতে দেওয়া। দৃষ্টান্তের চেয়ে ভালো শিক্ষা আর নেই। শিক্ষা প্রদান পদ্ধতির মূল সূত্রটি মা ধরিয়ে দিলেন। কিছু কাজের নয়,
কিন্তু কিছু কাজের নয়, কিন্তু কেউ যদি সকল স্বার্থপরতা থেকে মুক্ত হয়, সে তখন অন্যদের সামনে একটা অপরূপ দৃষ্টান্ত। আর কেউ যে ভাগবত সত্য অনুসারে কাজ করতে আগ্রহী, চতুর্দিকে একটা সংক্রমণ বলয় ছড়িয়ে দেয়, সে সকলকে প্রভাবিত করে। অতএব যারা শিক্ষক ও নির্দেশক, তাদের প্রথম কর্তব্য যেসব গুণ তারা অন্যদের অর্জন করতে বলে, নিজেদেরই সেই সব গুণের দৃষ্টান্ত হয়ে ওঠা। আর শিক্ষক ও নির্দেশকদের মধ্যে কেউ যদি পদের অনুপযুক্ত থাকে, যারা চরিত্র দিয়ে তাদের কুদৃষ্টান্ত স্থাপন করে, তাদের প্রথম কর্তব্য হলো নিজের চরিত্র ও কাজের সংশোধন দ্বারা যোগ্যতা অর্জন। দ্বিতীয় পথ আর নেই। মা কিন্তু তাদের কাজ থেকে বরখাস্ত করার কথা বা সরিয়ে দেওয়ার কথা বলছেন না, তাদের মধ্যেও এই শক্তিকে জাগিয়ে তুলতে বলছেন। পরবর্তী প্রশ্ন আসছে যে, মধুময়ী মা, যেসব ছাত্র জানে তারা শিক্ষান্তে চলে যাবে, তাদের পক্ষে কি আবশ্যক নয় মাঝে মাঝে বাইরে যাওয়া, যাতে পরে সাধারণ জীবনের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে? এর উত্তরটি খুব সুন্দর। সাধারণ জীবনের সঙ্গে মানিয়ে নিতে কোনো অসুবিধে নেই। এই শৃঙ্খলে জন্ম থেকেই সে বাঁধা, কারণ প্রত্যেকেই পূর্বগানুকৃতি অর্থাৎ অ্যাটাভিজমের দ্বারা নিজের মধ্যে একে বহন করে চলে। যাদের জন্ম এর থেকে মুক্তি পাবার জন্যে, তাদেরও গুরুতরভাবে এবং অনবরত লড়াই করতে হয় এই পূর্বগানুকৃতির কবল ছাড়িয়ে যথার্থ মুক্ত হতে। পরবর্তী প্রসঙ্গ নিয়ম শৃঙ্খলার প্রয়োগ, সেই প্রশ্নোত্তরের ধারায়। মধুময়ী মা, যারা শিক্ষান্তে চলে যাবে, তাদের কাছে তুমি কি আশা করো? সাধারণ লোক আর তাদের মধ্যে নিশ্চয় বিস্তর ফারাক আছে, সেই পার্থক্যটা কি? মায়ের উত্তর, প্রায়শ যখন সাধারণ লোকের মধ্যে গিয়ে পড়ে, অনেকেই তখন পার্থক্যটা বুঝতে পারে এবং কি হারিয়েছে ভেবে অনুতপ্ত হয়। সাধারণ পারিপার্শ্বিক অবস্থায় পাওয়া আরাম ছেড়ে দেওয়ার সাহস কম লোকেরই আছে, কিন্তু এমনকি অন্যেরাও আশ্রমের সঙ্গে কোনো সংস্রব নেই এমন লোকদের মতো অচেতনভাবে জীবনের সম্মুখীন হতে পারে না। আমরা কাজ করি লাভের প্রত্যাশা নিয়ে নয়, মানব জাতির প্রগতিতে সাহায্যের জন্যে। আশীর্বাদ। আর পরের পত্রে প্রশ্ন আসছে, ছাত্রদের উপর নিয়ম শৃঙ্খলা প্রয়োগে শিক্ষক বা প্রশিক্ষকের দায়িত্ব কতটা মনে হয় তোমার? মায়ের উত্তর, ছাত্রদের অনিয়মিত, রূঢ় বা অমনোযোগী হতে নিবৃত্ত করা নিশ্চয় অনিবার্য কর্তব্য, এটা করতেই হবে। নির্দয় বা ক্ষতিকর দুষ্টামি সহ্য করা যায় না। তবে সার্বিক ও নিরঙ্কুশ নিয়ম হিসেবে পালনীয় শিক্ষক এবং বিশেষভাবে শারীরিক শিক্ষার নির্দেশকদের সর্বদা থাকতে হবে সেই সব গুণের জীবন্ত দৃষ্টান্ত হয়ে, যেগুলি দাবি করা হয় ছাত্রদের কাছে। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সৎ ব্যবহার, সাহস, সহিষ্ণুতা, প্রয়াসে ধৈর্য, কথা বলার চেয়ে করে দেখানো শিক্ষা হিসেবে বেশি ফলপ্রদ। একটা অকাট্য নিয়ম, শিশুকে যা বারণ করো তার সামনে তা কখনো করো না। আবহমান কাল ধরে শিক্ষার কিন্তু এটি মূল মন্ত্র হয়ে আছে। বাকিটা প্রত্যেক ক্ষেত্রের আছে নিজস্ব সমাধান, আর কাজ করবে কৌশল ও বিবেচনার সঙ্গে।
তাই শিক্ষক ও নির্দেশক হওয়া সকল নিয়মানুবর্তিতার সেরা, তবে জানা চাই তা পালনের রহস্য। এমন হওয়া উচিত শিশু দুষ্টামি বন্ধ করবে, কারণ সে জেনেছে দুষ্ট হওয়া লজ্জার কথা, শাস্তির ভয়ে নয়। এই অংশটি আমাদের প্রত্যেকের বোধহয় রেখাঙ্কিত করে রাখা উচিত বটে। শিশু বুঝবে, কিন্তু কেন করছে সেটাও বুঝবে। মা বলে দিচ্ছেন সুস্পষ্ট করে, প্রথম ক্ষেত্রে অর্থাৎ দুষ্ট হওয়া লজ্জা, তার যথার্থ প্রগতি হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে মানব চেতনায় সে এক ধাপ নেমে যায়, কারণ ভয় চেতনার অধঃপতন। পরবর্তী বিষয় শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য নয় জীবনে ও সমাজে মানুষকে সফল হতে শেখানো, বরং তার পরিপূর্ণ হবার ক্ষমতাকে চূড়ান্তে নিয়ে যাওয়া। সাফল্যকে লক্ষ্য হিসেবে নিও না, আমাদের লক্ষ্য পূর্ণতা। মনে রাখবে, তোমরা এক নববিশ্বের দ্বার প্রান্তে, তার জন্মগ্রহণে অংশগ্রহণ করছো এবং তার সৃষ্টির সাধনও। এই রূপান্তরের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, তার চেয়ে মূল্যবান বিষয় আর কিছু নেই। সাধারণভাবে শিক্ষা, সংস্কৃতি, ইন্দ্রিয়ের মার্জিতকরণ হলো রূঢ় প্রবৃত্তি, বাসনা এবং কামনার গতিবিধি সংশোধনের উপায়। তাদের নিশ্চিহ্ন করে তাদের সংশোধন করা নয়, বরং তাদের চর্চা করতে হবে, বুদ্ধিদীপ্ত ও মার্জিত করতে হবে। সংশোধনের সেটাই অতি সুনিশ্চিত উপায়। চেতনার প্রগতি ও বিকাশের উদ্দেশ্যে তাদের চূড়ান্ত উন্নতি সাধন, যাতে লাভ হয় একটা সামঞ্জস্য ও বোধের যথার্থ। মানুষের সংস্কৃতি ও শিক্ষার তা অঙ্গ। এই যে ওতপ্রোত দুটি বিষয়, শিক্ষা এবং সংস্কৃতি, একই সঙ্গে আমরা বলতে পারি শিক্ষা সংস্কৃতি এবং সংস্কৃতি শিক্ষা, তারা এইভাবেই ওতপ্রোত। এরপরেও মা বলছেন, তোমরা যারা তরুণ, তারাই দেশের আশা ভরসা। এই আশা ভরসার যোগ্য হবার জন্য প্রস্তুত হও। আশীর্বাদ। আর এই আলোচনার শেষে এসে বলছেন যে একটা জিনিস নিশ্চিত জেনো, তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরা যেমনটি চাও ঠিক তেমনটিই হতে পারবে, এবং যত উচ্চতর তোমার আদর্শ ও আস্পৃহা, ততই উচ্চতর তোমার সিদ্ধি। তবে সংকল্প রাখতে হবে অটুট, এবং জীবনে তোমার সত্যকার লক্ষ্য ভুলবে না। এরপর এই ছাত্র বিষয়ক আলোচনার শেষ কথাটি মা বলছেন, তরুণ থাকা অর্থ ভবিষ্যতের মধ্যে বাস করা। আমরা তৃতীয় অধ্যায়টি সম্পূর্ণ করলাম। একটু চেষ্টা করি তারুণ্য শীর্ষক চতুর্থ অধ্যায়ের কিছুটা অংশ পর্যন্ত অন্তত এগিয়ে যাবার। এও সেই অন এডুকেশন, অর্থাৎ দ্বাদশ খণ্ড, মায়ের রচনার দ্বাদশ খণ্ডের থেকে সংকলকরা গ্রহণ করেছেন। এই তারুণ্য অধ্যায়ের প্রথম উপশীর্ষক হলো, তারুণ্য হলো বেড়ে ওঠার সামর্থ্য। তারুণ্য বয়সের স্বল্প সংখ্যার উপর নির্ভর করে না, তা নির্ভর করে বেড়ে উঠবার, এগিয়ে চলবার সামর্থ্যের উপর। বেড়ে ওঠা অর্থ সুপ্ত শক্তিকে, গুণকে বাড়িয়ে তোলা। এগিয়ে চলা অর্থ যেসব গুণ অর্জিত হয়েছে তাদের আরও উন্নতি সাধন। বার্ধক্য বয়সের সংখ্যাধিক্য থেকে আসে না, তা আসে নিরন্তর বেড়ে উঠবার, এগিয়ে চলবার অক্ষমতা বা অনিচ্ছা থেকে। 20 বছর বয়সে বৃদ্ধকে আমি দেখেছি, আবার দেখেছি 70 বছর বয়সের তরুণকেও।
যে মুহূর্তে জীবনে স্থির আসন পেতে বসে গিয়েছি, অতীত প্রয়াসের লভ্যাংশ ভোগ করে চলেছি, যে মুহূর্তে মনে হয়েছে যা করবার তা করা হয়ে গেছে, যা সাধ্য তা সিদ্ধ হয়েছে, এক কথায় যে মুহূর্তে ক্রমোন্নতি, সর্বাঙ্গীন পূর্ণতার পথে অগ্রগতি বন্ধ হয়ে গিয়েছে, স্থির যেন তখনই পশ্চাৎগতির বৃদ্ধত্বের শুরু হয়েছে। শরীরকেও শিক্ষা দিতে হবে যে তারও পক্ষে সামর্থ্যের ক্রমবৃদ্ধি, তারও ক্রমোন্নতির কোনো সীমা নাই। প্রয়োজন কেবল যথাযথ উপায়, যথাযথ ব্যবস্থা আবিষ্কার করা। আমরা যেসব পরীক্ষা করতে চাই তাদের মধ্যে এটি একটি। এদের উদ্দেশ্য সমবেত সংস্কার ভেঙে দেওয়া, যেগুলো চিরাচরিত, অথচ যেগুলো না থাকলে উন্নতি হতো, অন্তত অবনতি হতো না, এই আর কি। জগৎকে দেখানো যে মানুষের পক্ষে যা সম্ভব তা কল্পনার অতীত। পরের বিষয়ের আলোচনা হচ্ছে অফুরন্ত শক্তি। আলোচনা চলছে তারুণ্য শীর্ষকে। যোগ সাধনা খেলোয়াড়দের পক্ষে একরকম মস্ত সহায় হতে পারে। তা তাকে শিক্ষা দেয় কিভাবে বিশ্বশক্তির অফুরান উৎস থেকে আহরণ করে তার শক্তির ভাণ্ডারকে বারবার পূর্ণ করে তোলা যায়। আধুনিক বিজ্ঞান খাদ্যতত্ত্বের ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে, আর তাই হলো শক্তি পুনঃসঞ্চয়ের সুপরিচিত পদ্ধতি। এটা সকলেরই জানা। তবে পদ্ধতিটি যতই সুষ্ঠু হোক না কেন, মোটের ওপর অনিশ্চিত, নানা সীমাবদ্ধতার অধীন। শুধু খাদ্য গ্রহণ করাটা তো শেষ কথা নয়, সেটাই মায়ের বক্তব্য। এ নিয়ে বহু আলোচনা হয়েছে, আমরা তার সঙ্গে আর কিছু যোগ করতে চাই না। তবে এ কথা স্বতঃসিদ্ধ, যতদিন পৃথিবী আর মানুষ তাদের বর্তমান অবস্থায় থাকবে, ততদিন খাদ্যকে অপরিহার্য প্রয়োজন বলেই বিবেচনা করতে হবে। যোগবিজ্ঞান জ্ঞানের শক্তি আহরণের জন্য পন্থা সব। আর একবার পড়ছি। যোগবিজ্ঞান জানে শক্তি আহরণের যে অন্য পন্থা সব। সে সকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির উল্লেখ করব আমরা। প্রথম হলো জড় মৃন্ময় পৃথিবীর মধ্যে সঞ্চিত শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এই অফুরন্ত উৎস থেকে অবাধে আহরণ করা। পার্থিব শক্তি সব তমসাচ্ছন্ন এবং অর্ধ অচেতন। মানুষের মধ্যে পশুভাবকে এরা প্ররোচিত করে এবং মানব সত্তার সঙ্গে জড় প্রকৃতির এক ধরনের সুষম সম্পর্ক প্রতিষ্ঠা করে। যারা এইসব শক্তিকে সুকৌশলে গ্রহণ ও প্রয়োগ করতে জানে, তারা সাধারণত জীবনে সফল হয় এবং যাতে হাত দেয় তাতেই সার্থকতা লাভ করে। তবু বাহ্য জীবনের পরিবেশ এবং দৈহিক স্বাস্থ্যের অবস্থার উপর তাদের অনেকখানি নির্ভর করতে হয়। তাদের মধ্যে যেই সৌষম্য স্থাপিত হয়েছে তা সকল আক্রমণের বিরুদ্ধে নিরাপদ নয়। সাধারণত প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থায় সেটি লোপ পায়। শিশু যখন কোনো বিচার বিবেচনা না করে সানন্দে অবাধে তার সব শক্তি ব্যয় করে চলে, তখন এই জড় প্রকৃতি থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই শক্তি সে লাভ করে। কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনের দুশ্চিন্তা দুর্ভাবনার প্রভাবে এই শক্তি খর্ব হয়ে আসে, কারণ তাদের চেতনায় তখন মানসিক ক্রিয়াবলী অতিরিক্ত প্রাধান্য লাভ করে। যাই হোক, শক্তির একটি উৎস আছে যা একবার আবিষ্কৃত হলে আর কখনো ফুরোয় না। বাহিরের ঘটনাবলী ও জীবনের পার্থিব অবস্থা যে রকমই হোক না কেন, এই শক্তিকে আমরা বলতে পারি আধ্যাত্মিক। নিম্নের থেকে, নিশ্চেতনার গভীর থেকে তা আহৃত হয় না, হয়
ঊর্ধ্ব থেকে, মানুষ ও বিশ্বের সেই মহান উৎস থেকে, অতি চৈতন্যের সর্বসামর্থ্যময় ও শাশ্বত মহোজ্জ্বল ঐশ্বর্য থেকে। সে শক্তি রয়েছে সর্বত্র, আমাদের ঘিরে, সমস্ত কিছুকে জড়িয়ে। তার সঙ্গে সম্পর্কিত হতে হলে এবং তাকে লাভ করতে হলে শুধু আন্তরিকভাবে তা চাইতে হয়। বিশ্বাস ও আস্থা নিয়ে তার দিকে নিজেকে উন্মুক্ত করে রাখতে হয়। নিজের চেতনাকে এমনভাবে প্রসারিত করে ধরতে হয় যাতে তা বিশ্ব চৈতন্যের সঙ্গে এক হয়ে যায়। এই পর্যন্ত এই বিষয়টি পরবর্তী পাঠক আপনাদের কাছে আরো সুন্দরভাবে পরিবেশন করবেন। প্রণাম। হ্যাঁ দিদি, অনেক কিছুই আমরা জানতে পারলাম। এর পরবর্তী অংশটুকু পাঠ করার জন্য আমি মুনমুন ব্যানার্জিকে অনুরোধ করব। মা ও শ্রী অরবিন্দের রাতুল চরণে আমার প্রণাম। আমি আমার পাঠ শুরু করছি। দিদি শেষ করলেন, এরপর আমি শুরু করব। শুরুতে জিনিসটি মনে হতে পারে অতি দুরূহ, হয়তো অসম্ভবই। তা সত্ত্বেও মনোযোগ দিয়ে নিরীক্ষণ করলে দেখা যাবে ব্যাপারটি স্বাভাবিকভাবে গড়ে ওঠা মানব চেতনার কাছে ততখানি অপরিচিত বা দূরের জিনিস নয়। বস্তুত এমন লোক খুব কম আছে যে জীবনে অন্তত একবারের জন্যও অনুভব করেনি যেন নিজেকে ছাড়িয়ে সে কোথাও উঠে গেছে, যেন একটা অপ্রত্যাশিত ও অসাধারণ বল তাকে পূর্ণ করে তুলেছে, অন্তত কিছু সময়ের জন্য তাকে যে কোনো কিছু করতে সক্ষমতা দিয়েছে। এমন সব মুহূর্তে কোনো কাজই অতি দুরূহ মনে হয় না। অসম্ভব কথাটি তার অর্থ হারিয়ে ফেলে। এই অভিজ্ঞতা যতই ক্ষণস্থায়ী হোক না কেন, এক ঝলকের জন্য বুঝিয়ে দেয় কি ধরনের ঊর্ধ্বতর শক্তির সঙ্গে যোগ সাধনা যোগাযোগ ঘটিয়ে দেয় এবং তা ধরে রাখে। কি পদ্ধতিতে এই সংস্পর্শ লাভ করা যায় তা এখানে বলা সম্ভব নয়। তাছাড়া এ হলো ব্যক্তি নির্ভর এবং প্রত্যেকের ক্ষেত্রেই তার নিজস্ব ব্যাপার। যার শুরু যেখানে, তার বর্তমান অবস্থা সেখান থেকে তার ব্যক্তিগত প্রয়োজনের সঙ্গে তা খাপ খাইয়ে নেয় এবং তাকে আরো এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে। পথটি খুব দীর্ঘ ও মন্থর, কিন্তু পরিণাম কষ্টের পক্ষে উপযুক্ত। আমরা সহজেই অনুমান করতে পারি এই জ্যোতির্ময় শুদ্ধ সর্বক্ষম শক্তির অক্ষয় ভাণ্ডার থেকে সর্বাবস্থায় শক্তি আহরণ করবার ফল কি হতে পারে। ক্লান্তি, শ্রান্তি, রোগ, বার্ধক্য, এমনকি মৃত্যু পর্যন্ত পথের সাধারণ বাধামাত্র হয়ে দাঁড়ায়। অটল ইচ্ছাশক্তি যেগুলি অবশ্যই অতিক্রম করতে পারবে। বৃদ্ধ বয়স সম্পর্কে চিন্তা। সবাই সবাই সর্বদাহ বৃদ্ধ বয়স এবং মৃত্যুর কথা ভাবছে, এবং মৃত্যু এবং বৃদ্ধ বয়স এবং রোগের কথা। ওহ, এগুলি এতই বিরক্তিকর। আমি কখনোই এগুলির কথা ভাবি না। প্রশ্ন এটা নয়। অসুবিধাটা রয়েছে কাজের মধ্যেই। এটি কিছু সংখ্যক বছরের উপর নির্ভর করে না। তাছাড়া এটি সম্পূর্ণভাবে, এটি কিছুই নয়, অনন্তকালের এক মুহূর্ত, নিছকই কিছুই নয়। শ্রীমা এক শিষ্যের সাথে কথোপকথন, 13 ফেব্রুয়ারি 1962। পরে শীর্ষক রূপান্তর এবং শরীর। এটা খুবই সত্য যে যোগের লক্ষ্যে সমর্পণ এবং পরিণামস্বরূপ সমগ্র সত্তার রূপান্তর। শরীরকে এর বাইরে রাখা হয়নি, কিন্তু একই সঙ্গে প্রচেষ্টার এই অংশ সবচেয়ে কঠিন এবং অনিশ্চিত। বাকিটা যদিও সহজ নয়, তুলনামূলকভাবে কম কঠিন। শুরু করতে হবে শরীরের ওপর চেতনার আন্তর্নিয়ন্ত্রণ দিয়ে। অধিক থেকে অধিক ইচ্ছা
বা প্রেষিত বলকে মেনে চলতে একে বাধ্য করার শক্তি দিয়ে। শেষে যেমনই এক উচ্চ এবং উচ্চতর মহাশক্তি নেমে আসে এবং শরীরের নমনীয়তা বৃদ্ধি পায়, রূপান্তর সম্ভব হয়ে যায়। শরীরকে রূপান্তরিত করার চিন্তা একেবারেই নিরর্থক, যখন অনেক সহজ অন্যান্য কাজ, যদিও অবশ্যই কোনোটাই সহজ নয়, করা হয় না। বাইরের পরিবর্তনের আগে আন্তর পরিবর্তন ঘটাতে হবে। তাই এত একাগ্রতায় লাভ কি, যদি না কেউ ভাবে বাকি সবকিছু নিখুঁত, যা কিনা একটা আশ্চর্যজনক দাবি। শরীর নিয়ে প্রথমে যা করতে হবে তা হলো এটিকে ভাগবত শক্তির দিকে উন্মুক্ত রাখা, যাতে এটি রোগ এবং ক্লান্তির বিরুদ্ধে শক্তি অর্জন করতে পারে। যখন সেগুলি আসে তখনই সক্রিয় হয়ে ওঠার এবং সেগুলিকে দূর করে দেওয়ার এবং শরীরের মধ্যে বলের এক অবিরাম প্রবাহ বজায় রাখার শক্তির যোগান রাখতে হবে। যদি সেটি করা যায় তাহলে শারীরিক পরিবর্তনের বাকিটা তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারে। অতিমানসিক সিদ্ধির অর্থ হলো শরীর চেতনা সম্পন্ন হয়ে যায়, চেতনায় ভরে ওঠে, এবং যেহেতু এটি হলো সত্য চেতনা, এর সমস্ত কর্ম এবং কর্মপ্রণালী ইত্যাদি এর ভেতরের চেতনার শক্তির দ্বারা সামঞ্জস্যপূর্ণ, আলোকময়, সঠিক ও সত্য হয়ে ওঠে, অজ্ঞানতা বা বিশৃঙ্খলা ছাড়াই। শ্রী অরবিন্দ। প্রগতি যৌবন, পরের শীর্ষক। আন্তরিকতা, বিনয়, অধ্যবসায় এবং প্রগতির জন্য তৃপ্তিহীন তৃষ্ণা আনন্দময় এবং সফল জীবনের জন্য অপরিহার্য। সর্বোপরি জানতে হবে যে প্রগতির সম্ভাবনা সীমাহীন, প্রগতি তারুণ্য। 100 বছর বয়সেও কেউ তরুণ থাকতে পারে। শ্রীমায়ের রচনা 15 খণ্ড 386 পাতা। পরের শীর্ষক, যন্ত্রটি ঘষে মেজে গড়ে নাও। অন্যে যা করেছে তারই পুনরাবৃত্তি করতে আমরা আসিনি। আমরা এসেছি একটা নূতন চেতনা, একটা নূতন জীবনের জন্য প্রস্তুত হতে। ছাত্রগণ, তাই আমি তোমাদের বলি একথা, তোমরা যারা জানতে শিখতে চাও, সর্বদা আরো বেশি, আরো ভালো করে জানতে শিখতে চাও, যাতে একদিন এই নূতন শক্তির কাছে নিজেদের খুলে ধরতে পারো আর স্থূল জগতে তার প্রকাশ সম্ভব করে তুলতে পারো। তোমাদের কখনো ভুললে চলবে না, এই হলো আমাদের ব্রত। যদি বুঝতে চাও কেন আমরা এই পৃথিবীতে এসেছি, তার যথার্থ কারণ, তবে মনে রেখো আমাদের লক্ষ্য ভগবত ইচ্ছা প্রকাশের জন্য যথাসম্ভব নিখুঁত যন্ত্র হয়ে ওঠা। আর যন্ত্রটিকে নিখুঁত করতে হলে তাকে গড়ে পিটে ঢেলে মেজে নিতে হয়। তাকে পতিত জমি কিংবা কদাকার পাথরের টুকরোর মতো ফেলে রাখলে চলবে না। সুন্দর করে কাটলে তবেই হীরের সৌন্দর্য। তোমাদের পক্ষেও তাই। যখন চাও তোমার শারীর সত্তা হোক অতিমানস চেতনা প্রকাশের নিখুঁত আধার, তখন তাকে তোমার ঘষে মেজে গড়ে পিটে নিতে হবে। তার মধ্যে যেটুকু অভাব তা পূরণ করে দিতে হবে। যা আছে তাকে বাড়িয়ে উপচিত করে তুলতে হবে। ছেলে মেয়েরা আমার, ছোট বড়, তাই তোমরা সকলে পাঠে আসো, কারণ শেখবার বয়স পেরিয়ে যায় না কখনো। তাই পাঠের জন্য স্কুলে আসা উচিত তোমাদের। শ্রীমায়ের রচনা 12, 61-62 পৃষ্ঠা। পরের শীর্ষক, প্রগতির পথ বেছে নাও। এক সময়ে মন মেজাজ বিগড়ে থাকলে তুমি ভাবো কি নিরস একঘেয়েমি। হ্যাঁ, যে শিক্ষক পড়াবেন তিনি হয়তো তোমাদের আমোদ দিতে জানেন না। তিনি ভালো শিক্ষক হতে পারেন, কিন্তু তোমাদের প্রফুল্ল রাখতে নাও পারেন। আর সে কাজ তো খুব সহজ নয়। এক দিন থাকে যখন তুমি নিজেই আমোদ করতে চাও না। এক দিন আসে যখন কি তার পক্ষে কি তোমার পক্ষে মনে হয় স্কুল পালিয়ে অন্যত্র থাকতে পারলেই ভালো। তবু তুমি স্কুলে যাও, কারণ তুমি যেতে তুমি বাধ্য।
কারণ শুধু খেয়াল মেনে চললে নিজের উপর কর্তৃত্ব পাবে না কখনো। তোমার খেয়ালই তোমাকে চালাবে। তাই স্কুলে যাও, কিন্তু একথা ভাবতে যেও না কি নিরস বিস্বাদ লাগবে সব। বরং বলো, জীবনে এমন একটি মুহূর্ত নেই, এমন একটি অবস্থা নেই যা উন্নতির সহায় হয় না। আজ তাহলে কোন উন্নতি করব? যে ক্লাসে যাচ্ছি সেখানে যে বিষয় পড়ানো হবে তা আমার মনোমতো নয়, তবে আমারই যেন কিসের অভাব। হয়তো আমারই মস্তিষ্কের কোনো কোণে কয়েকটি কোষ অপূর্ণাঙ্গ, তাই আলোচ্য বিষয়ে পাই না রস। তাহলে চেষ্টা করব আমি, শুনবো ভালো করে। এই যে ভালো লাগে না, বুঝতে পারি না, এমন অনুভূতির কারণ এই চপলতা, এই উপর উপর হালকামি সব মন থেকে দূর করে দেব। আমি নিরস বোধ করি কারণ আমি বুঝতে চেষ্টা করি না, কারণ আমার মধ্যে নেই উন্নতির ইচ্ছা। উন্নতি না হলেও আসে বিরসতা, শিশু কিংবা বৃদ্ধ সকলের পক্ষেই। কারণ পৃথিবীতে উন্নতি করতেই তো এসেছি আমরা। এগিয়ে না চললে জীবন কি দুঃসহই না হতো? জীবন বৈচিত্র্যহীন প্রায়শই তার সুখের নয়, সুন্দর তো নয়ই। তবে তাকে যদি উন্নতির সাধনের ক্ষেত্র বলি, তাহলে সব বদলে যায়। সব জিনিস হয়ে ওঠে চিত্তাকর্ষক। সেখানে আর বিরক্তির স্থান থাকে না। পরের বার যখন তোমার শিক্ষককে তোমার কাছে নিরস মনে হবে, তখন শুধু বসে থেকে সময় নষ্ট না করে বুঝতে চেষ্টা করো কেন তাকে নিরস লাগে। তোমার যদি থাকে পর্যবেক্ষণ ক্ষমতা এবং চেষ্টা করো বুঝতে, তাহলেই দেখবে তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। তুমি আর নিরস বোধ করছো না। সীমায় রচনা 12, পৃষ্ঠা 62। পরের শীর্ষক একঘেয়েমি প্রতিকার। প্রায় সব ক্ষেত্রেই এই প্রতিকার উপকার দেয়। এক এক সময় এক এক বিশেষ অবস্থার মধ্যে পড়লে সব মনে হয় নিরানন্দকর, ক্লান্তিকর, নিরর্থক। তার অর্থ অবস্থাটির মতো তুমি নিজেও ক্লান্তিকর। আর তুমি যে উন্নতিশীল অবস্থায় নেই, এটি তারই প্রকৃষ্ট প্রমাণ। শুধু নিরসতার একটা ঢেউ তোমার উপর দিয়ে বয়ে গিয়েছে, কিন্তু এর চেয়ে জীবনের সত্য, অর্থের বিরোধী আর কিছু নেই। এমন সময়ে চেষ্টা করবে, নিজেকে জিজ্ঞাসা করবে, এই নিরসতা প্রমাণ করে আমায় আরো কিছু শিখতে হবে, আরো কিছু উন্নতি সাধন করতে হবে, কোনো জড়তা কাটিয়ে উঠতে হবে, কোনো দুর্বলতা জয় করতে হবে। নিরসতা হলো চেতনার পতিত অবস্থা। এর প্রতিকারের জন্য যদি নিজের ভিতরে তাকাও, দেখবে সে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গিয়েছে। অধিকাংশ লোকেই বিরস বোধ করলে চেতনার এক ধাপ উপরে উঠে না গিয়ে এক ধাপ নিচে নেমে আসে। যে চেতনায় ছিল তার চেয়েও নিচে নেমে আসে এবং সব চূড়ান্ত বোকামির কাজ করে। নিজের আমোদের জন্য নিজেকে নোংরামিতে ডুবিয়ে ফেলে। এই রকমেই লোকে মদ ধরে, স্বাস্থ্য নষ্ট করে, বুদ্ধি নাশ করে। না নেমে যদি উঠে যেতে পারত, তবে তারা এই অবস্থাকে ধরে আরো উন্নতি লাভ করত। লোকে যাকে বলে দুর্ভাগ্য, জীবনে সেরকম কঠিন আঘাতের বেলাতেও খাটে এই কথা। প্রথমেই যা তারা চায় তা হলো তাড়াতাড়ি ঘটনাটি ভুলে যেতে, যেন তাড়াতাড়ি ভুলবার জন্য তাদের আবার কষ্ট করবার প্রয়োজন আছে। এই ভুলবার জন্যই কত রকমের প্রয়াস। অবস্থা খুব যন্ত্রণাকর হলে তারা চায় ফুর্তি করতে। অবশ্য যাকে তারা বলে ফুর্তি করা, অর্থাৎ করে মূর্খতার কাজ। তুলে ধরবার পরিবর্তে চেতনাকে টেনে নামায় নিচে। তোমাদের যদি কখনো দারুণ দুঃখকর কিছু ঘটে, তবে নিজেকে অসাড় করে ফেলবার চেষ্টা করো না, ভুলে যাবার চেষ্টা করো না, অচেতনার মধ্যে নেমে যাবার চেষ্টাও করো না। বরং যাও এগিয়ে তোমার দুঃখের একেবারে মর্মস্থলে। দেখবে বেদনার অন্তরালে সেখানে জ্বলছে এক আলো, এক সত্য, এক শক্তি, এক আনন্দ। তবে এজন্য হতে হয় দৃঢ়, নিচে না নামতে দৃঢ় প্রতিজ্ঞ। এইরকম
এই রকমে তোমার জীবনের ছোট বড় সব ঘটনা উন্নতি সাধনের সহায় হয়ে ওঠে। সামান্য একটা খুঁটিনাটি খুলে ধরে মহৎ জ্ঞান। অবশ্য যদি তুমি জানো কি রকমে তা কাজে লাগানো যায়। যখনই তুমি এমন কাজ করছো যাতে তোমার পরিপূর্ণ মনোযোগ দরকার হয় না, তখন সেই সুযোগে সদ্ব্যবহার করে নিজের পর্যবেক্ষণ শক্তিকে বাড়িয়ে তোলো। দেখবে আবিষ্কার করছো নূতন নূতন জিনিস। বোঝবার জন্যে দুটি দৃষ্টান্ত দিচ্ছি। জীবনের সামান্য মুহূর্ত সেই দুটি, কিন্তু তারা রেখে যায় গভীর ও স্থায়ী চিহ্ন। শ্রীমায়ের রচনা 12, 62, 63 পৃষ্ঠা। পরের শীর্ষক বিস্ময়ে ভরা জীবন। প্রথম ঘটনা প্যারিসে। এই প্রকাণ্ড শহরে কাজে বেরিয়েছ। চারিদিকে শব্দ, আপাতত বিশৃঙ্খলা, উন্মত্ত কর্মব্যস্ততা। হঠাৎ দেখলে একটি মহিলা তোমার সামনে দিয়ে যাচ্ছেন। অন্য অনেক মহিলাদের মতোই তিনি। সাজসজ্জায় দৃষ্টি আকর্ষণ করবার মতো কিছু নেই। চলনভঙ্গিটি বড় চমৎকার, স্বচ্ছন্দ, সুছন্দ, সুভঙ্গ, সুসমঙ্গস। তোমার দৃষ্টি পড়ল এবং মুগ্ধ হলে। তারপর চলমান ওই দেহমূর্তি তোমার মনে করিয়ে দেয় প্রাচীন গ্রিসের ঐশ্বর্য, বরং তার সে সভ্যতা সমস্ত বিশ্বকে দিয়েছে সৌন্দর্যের আদর্শ। তার কথা এক অবিস্মরণীয় মুহূর্তে এসে পড়লে। এটি ঘটতে পারল শুধু একটি মহিলার কল্যাণে, যিনি জানেন কি করে হাঁটতে হয়। দ্বিতীয় দৃষ্টান্ত, পৃথিবীর আর এক প্রান্তে, জাপানে। এমন সুন্দর দেশে এইমাত্র এসেছো তুমি, বেশ কিছুদিন থাকবে বলে। শীঘ্রই দেখতে পেলে যে এদেশের ভাষার সামান্যতম অংশটুকুও না জানলে কাজ চলা কষ্টকর। জাপানি ভাষা শিখতে আরম্ভ করে দাও তুমি। লোকে কথা বললেই কান পেতে শোনো, যাতে ভাষাটির সঙ্গে আরো পরিচিত হতে পারো। ট্রামে চলেছ, বসেই তোমার পাশে দেখতে পেলে তার মায়ের সঙ্গে 4-5 বছরের একটি ছেলে। ছেলেটি পরিষ্কার ঝরঝরে গলায় কথা বলতে শুরু করলো। তোমার এই আশ্চর্য অনুভূতি হলো যে তুমি যা এত চেষ্টায় শেখো, শিশুটি তা কেমন সহজেই জেনে নিয়েছে। আর তার বয়স কম হলেও জাপানি ভাষা সম্বন্ধে সে তোমার শিক্ষক হতে পারে বেশ। জীবনে এই রকমের বিস্ময়পূর্ণ ঘটনায় ভরে ওঠে। প্রতি পদে দেখা দেয় শিখবার জিনিস। এভাবে দেখলে জীবন সত্য সত্যই সার্থক হয়ে ওঠে। শ্রীমা। পরের শীর্ষক তরুণ এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ তরুণদেরই। এটি এক তরুণ ও নূতন বিশ্ব, যা এখন গড়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছে, এবং এই তরুণেরাই একে গড়ে তুলবে। কিন্তু একই সাথে এটি সত্য, সাহস, ন্যায় বিচার, মহৎ আস্পৃহা, সহজসাধ্য পরিপূর্ণতার এক বিশ্ব, যা আমরা গড়ে তুলতে চাই। কাপুরুষ, স্বার্থান্বেষী, শুরুতে এগিয়ে গিয়ে পরবর্তীকালে সঙ্গীদের বিপদের মুখে ছেড়ে যাওয়া বাক্যবাগীশের এই কর্মযজ্ঞের ভবিষ্যতে কোনো স্থান নেই। একজন নির্ভীক, অকপট, শুদ্ধচিত্ত, সাহসী এবং অভিপ্সু তরুণী হল ভবিষ্যৎ জাতির একমাত্র ভিত্তি। শ্রী অরবিন্দ। পরের শীর্ষক প্রগতি যৌবন। সুখী ও সফল জীবনের জন্য মুখ্য উপাদান হলো আন্তরিকতা, বিনয়, অধ্যবসায় এবং প্রগতির জন্য এক তৃপ্তিহীন তৃষ্ণা। সর্বোপরি থাকা চাই প্রগতির অসীম সম্ভাবনায় বিশ্বাস। প্রগতি যৌবন। শতবর্ষ বয়সেও তরুণ থাকা যায়। চেতনার বিকাশই জীবনের মূল লক্ষ্য বলে যদি স্বীকার করা হয়, তবে অনেক বাধা বিপত্তির সমাধান হয়ে যাবে। বৃদ্ধ না হবার শ্রেষ্ঠ উপায় হলো প্রগতিকে জীবনের লক্ষ্য হিসেবে ধরা। প্রতি মুহূর্তে নূতন জীবনে কি করে পুনর্জন্ম নিতে হয় তা জানাই শাশ্বত যৌবনের রহস্য। সর্বদা জানতে হবে, শুধু বুদ্ধিগতভাবে নয়, মনস্তাত্ত্বিকভাবেও। এগিয়ে যেতে হবে চরিত্র গঠনের বিষয়েও। সদ্গুণের চর্চা এবং দোষ ত্রুটি সংশোধন করতে হবে।
জীবনের সব কিছু যেন অজ্ঞানতা এবং অসামর্থ্যের ত্রুটি থেকে মুক্তির সুযোগ হয়। জীবন তখন হয়ে উঠবে দারুণ চিত্তাকর্ষক এবং বাঁচার কষ্ট সার্থক বলে মনে হবে। সীমায়ের রচনার 12, 113, 3 পৃষ্ঠা। পরের শীর্ষক, তরুণ হওয়ার অর্থ ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে বাস করা। তরুণ হওয়ার অর্থ নিজে যা আছি তা ভুলে গিয়ে নিজের যা হওয়া উচিত তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তরুণ হওয়ার অর্থ অপরিবর্তনীয়কেই কখনোই গ্রহণ করা নয়। সীমা এক শিষ্যের সাথে কথোপকথন, 9 মার্চ 1962। পরের শীর্ষক, যারা তরুণ হলেও বৃদ্ধ এবং বৃদ্ধ হলেও তরুণ। একটি বিষয় একেবারে ধ্রুব সত্য, যদিও এখানে তা পরিষ্কার করে বলা হয়নি, অথচ সেটি অন্য সকলের চেয়েও কিছুমাত্র কম গুরুত্বপূর্ণ নয়। তা হলো এই যে এক রকমের বার্ধক্য আছে, তার সুদীর্ঘকালের জমা করা বৎসরের চেয়েও ঢের বেশি বিপজ্জনক এবং ঢের বেশি সত্যি। তা হচ্ছে পরিণতি লাভের এবং উন্নতির পথে এগিয়ে চলার সামর্থ্য। যেই তুমি আর এগিয়ে চলা বন্ধ করে দিলে, উন্নতি লাভের প্রচেষ্টাও বন্ধ করলে, নিজেকে সংশোধন করা আর প্রয়োজন মনে করলে না, বেড়ে ওঠার পরিপুষ্টি লাভ করার দিকে আর নজর দিলে না, নিজের সম্পূর্ণ পরিবর্তনের চিন্তা আর করলে না, সেই মুহূর্ত থেকেই সত্যিই তুমি বুড়ো হতে আরম্ভ করলে। তার মানে তুমি ধ্বংসের দিকে নামতে শুরু করলে। বয়সে তরুণ এমন অনেক আছে যারা বুড়ো হয়ে গেছে, আবার বয়সে বৃদ্ধ কেউ কেউ আছে যারা দিব্যি তরুণ। যদি নিজের অন্তরের উন্নতি এবং রূপান্তরের এই অগ্নিশিখাটিকে প্রজ্বলন্ত রাখো, যদি সজাগ পদবিক্ষেপে এগিয়ে চলার জন্য সবকিছুকেই পিছনে ফেলে যেতে প্রস্তুত হও, যদি নতুন নতুন উন্নতির দিকে, নতুন উৎকর্ষের দিকে, নতুন রূপান্তরের দিকে সর্বদা নিজেকে খুলে রাখো, তাহলে অনন্তকাল ধরে তরুণই থাকবে। কিন্তু এ পর্যন্ত যা কিছুই করেছো তাই নিয়ে যদি পরিতৃপ্ত হয়ে বিশ্রাম করতে থাকো, যদি তোমার ধারণা হয়ে থাকে যে তোমার কর্তব্য শেষ হয়েছে, এখন কেবল বসে বসে নিজের স্বীকৃতির ফল উপভোগ করা ছাড়া করবার আর কিছুই নেই, তাহলে তোমার দেহের অর্ধেকটারও বেশি কবরস্থ হয়ে রয়েছে। ওটাই হলো জরার অন্তিম অবস্থা, সত্যিকারের মৃত্যু যাকে বলে। সীমায় রচনা 3, 251 পাতা। পরের শীর্ষক, বিগত বছরগুলির ভার। শুধু যে বছরগুলি নিষ্ফল কাটানো হয়েছে সেগুলি তোমাকে বৃদ্ধ করে তোলে। একটা বছর নিষ্ফল কাটানো মানে সেই বছরটিতে কোনো প্রগতি সম্পন্ন হয়নি, চেতনার কোনো বৃদ্ধি ঘটেনি, পরিপূর্ণতার দিকে একটু এগোনো হয়নি। নিজের চেয়ে উচ্চতর, প্রশস্ততর কিন্তু পাবার জন্য জীবন উৎসর্গ করো, তাহলে বিগত বছরগুলির ভার কখনো বোধ করবে না। জীবনের কত বছর কেটেছে তার উপর বার্ধক্য নির্ভর করে না। যখন তোমার প্রগতি হয়েছে বন্ধ, তখনই তুমি বৃদ্ধ। যখনই মনে হবে যা করার ছিল করে ফেলেছ, যখনই ভাববে যা জানার ছিল তা জেনে ফেলেছ, যখনই ইচ্ছে হবে একটু জিরিয়ে মেহনতের ফল ভোগ করি, কিংবা মনে হবে অনেক তো হলো জীবনে, তখনই বৃদ্ধ হয়েছ তুমি, আর ক্ষয় শুরু হয়েছে। অন্যথা যখন নিশ্চিত বুঝবে যে অজানার তুলনায় তোমার জানা কত সামান্য, যখন বোধ করবে যা তুমি করেছো করণীয়র তুলনায় তা প্রারম্ভিক কিছু মাত্র, যখন ভবিষ্যৎকে দেখবে অজানা সম্ভাবনায় উজ্জ্বল সূর্যের মতো, তখনই তুমি তরুণ। যত বছরেই জীবন পৃথিবীতে কাটিয়ে থাকো না, তরুণ ও ভবিষ্যতের সিদ্ধিতে সমৃদ্ধ। যদি চাও শরীর অকর্মণ্য না হোক, তবে নিরর্থক উত্তেজনায় শক্তির অপচয় করো না। যা করবে তা করবে স্থিরভাবে, নীরবে। শান্তি ও নীরবতার মধ্যেই রয়েছে মহত্তম শক্তি। সীমায় রচনা 12, 102, 103 পাতা।
পরের শীর্ষক, যতক্ষণ আমরা দেহকে আশ্রয় করে আছি ততক্ষণ তার বয়স এবং দুঃখ দুর্দশা যতই হোক না কেন, এটা নিশ্চিত যে তার থেকে আমাদের কিছু করবার বা শেখবার আছে, এবং এই বিশ্বাসী সব উত্থান পতনের মুখোমুখি হবার জন্য আমাদের প্রয়োজনীয় শক্তি দেবে। আমি আশা করেছিলাম যে তিব্বতী উদ্বাস্তুদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিলে হয়তো তাদের মধ্যে থেকে কেউ খুশি হয়ে নিজের জীবন উৎসর্গ করবে মানসিক উন্নতির সুযোগ গ্রহণ করার জন্য, এবং বিনিময়ে তুমি তাকে যা কিছু শেখাতে পারো তা শিখবে। এটা কি সম্ভব নয়? আমার কাছে দিব্য করুণা হলো এক সক্রিয় সত্য, যা আবহমান কাল ধরে আমাদের নিয়তিকে পরিচালিত করছে। প্রস্থানের জন্য কখনোই তাড়াহুড়ো করা ঠিক নয়, এমনকি তা যদি চিরশান্তির জন্য অথবা নাস্তির সৌন্দর্যের জন্য হয়। যতক্ষণ আমরা দেহে আছি, নিঃসন্দেহে তার অর্থ হলো এখনো আমাদের তার থেকে কিছু করবার বা শেখবার আছে। সীমায় রচনা 15, 119 পৃষ্ঠা। পরের শীর্ষক, বৃদ্ধ বয়সে অদ্ভুত আচরণ। এমনকি যারা এখানে খুব দীর্ঘকাল ধরে আছে তারাও বৃদ্ধ বয়সে অদ্ভুত আচরণ করে। এর কারণ কি? এই যে চেতনা ব্যক্তির স্বাস্থ্যের উপর নির্ভর করে? কোনোভাবেই নয়। চেতনা চিরন্তন এবং কিছুই এটিকে প্রভাবিত করতে পারে না, কিন্তু স্থূল দেহে কদাচিৎ চেতনার সঞ্চারণ ঘটানো যায়, এবং এমনকি যখন এটি ঘটেও শুধুমাত্র আংশিকভাবে সঞ্চারিত হয়। বর্তমান অবস্থায় শরীরটি একটি বাদ্যযন্ত্রের মতো, পিয়ানো বা বেহালা, এবং যদি কিছু তন্ত্রী বা স্বরলিপিতে সুরের সংকেত অনুপস্থিত থাকে, তাহলে এমনকি সবচেয়ে নিখুঁত সঙ্গীতজ্ঞও তাদের মাধ্যমে নিখুঁত সঙ্গীত পরিবেশন করতে পারবে না। চেতনা অক্ষত থাকে, কিন্তু এর প্রকাশ অসম্পূর্ণ। পরের শীর্ষক, মৃত্যুকে জয় এবং অমরত্ব অর্জন। মৃত্যুর এই ধারণা আসে অহং থেকে। যখন সে অনুভব করে এবার তাকে সব ছেড়ে যেতে হবে, শান্ত এবং নির্ভীক থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি সম্পূর্ণ আত্মত্যাগের কথা বলছো, কিন্তু শরীর ত্যাগ করার অর্থ সম্পূর্ণ আত্মত্যাগ নয়। সত্যিকার এবং পূর্ণ আত্মত্যাগ হলো অহংকে পরিত্যাগ করা, যা অনেক বেশি শক্ত কাজ। অহংকে যদি পরিত্যাগ করতে না পারো, তাহলে দেহত্যাগেও তোমার মুক্তি নেই। প্রাণিক জগতের বহুলাংশেই ওই রকম, এবং যারা কেবল প্রাণিক এবং শারীরস্তরেই বাস করে তারা মৃত্যুর পর সেখানেই যায়। কিন্তু তবুও দিব্য করুণা তো আছে। মৃত্যুকে তুমি যেমন ভাবো তেমনটি সে একেবারেই নয়। মৃত্যুর কাছ থেকে তুমি আশা করো এক নিরপেক্ষ শান্তি এবং অচেতন বিশ্রাম, কিন্তু সেই বিশ্রাম লাভ করতে হলে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। মৃত্যুর সঙ্গে তুমি কেবল তোমার দেহটি পরিত্যাগ করো এবং সেই সঙ্গে পার্থিব জগতের সব সম্পর্ক এবং ক্রিয়াকর্ম, কিন্তু পার্থিব বস্তুর সঙ্গে সঙ্গে প্রাণিক স্তরের সব কিছু উধাও হয় না। তোমার সব বাসনা, কামনা, আকাঙ্ক্ষা, আকর্ষণ তোমার বহু আকাঙ্ক্ষিত শান্তি খুঁজে পাওয়া প্রতিহত করে। একটি শান্তিপূর্ণ এবং পরিণামহীন মৃত্যু যদি চাও, তবে তার জন্য তোমায় প্রস্তুত হতে হবে, এবং একমাত্র কার্যকরী প্রস্তুতি হলো আকাঙ্ক্ষার বিলোপ। যতক্ষণ আমাদের শরীর আছে, আমাদের কিছু না কিছু কাজ করে যেতে হবে, কিন্তু তা যদি আমরা শুধু করবার জন্যই করি, কোনো ফলের আশা না করে, এরকম বা ওরকম হতে চাই বলে নয়, তবেই আমরা ক্রমশ নিরাসক্ত হয়ে উঠতে পারবো এবং এক প্রশান্ত মৃত্যুর জন্য নিজেদের প্রস্তুত করতে পারবো। তুমি যদি মৃত্যুকে এড়িয়ে যেতে চাও, তাহলে নিজেকে নশ্বর কোনো কিছুর সঙ্গে জড়িও না। মানুষ যখন কোনো কিছুর থেকে ভীত না হয়, কেবল তখনই তাকে জয় করতে পারে। আর যে মৃত্যুকে ভয় পায়, সে ইতিমধ্যেই মৃত্যুর কাছে হার মেনেছে। মৃত্যুকে জয় করতে হলে এবং অমরত্ব লাভ করতে হলে মৃত্যু ভয়ে ভীত হওয়া বা মৃত্যুর আকাঙ্ক্ষা করা কোনোটাই চলবে না। আমাদের লক্ষ্য হলো অমরত্ব লাভ করা। আর সমস্ত অভ্যাসের মধ্যে
অবশ্যই সবচেয়ে একগুঁয়ে হলো মৃত্যু। দাদা 9টা তো বেজে গেছে, শেষ করব পাঠটা। হ্যাঁ, যেটুকু আছে সেটুকু শেষ করে নিলেই ভালো। আচ্ছা ঠিক আছে দাদা। পরের শীর্ষক মৃত ব্যক্তির দেহ। আধ্যাত্মিক জ্ঞানের দিক থেকে জীর্ণতা এবং ক্ষয়, বিভাজন এসব হলো নিঃসন্দেহে ভুল মনোভাব গ্রহণ করার ফল। মানুষ কেন তা দেহত্যাগ করতে বাধ্য? কারণ তারা জানে না ঈশ্বরের প্রতি প্রকৃতির অগ্রগতির সঙ্গে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়। কোনো মৃত ব্যক্তির দেহকে কি শ্রদ্ধা করতে হয়? যদি হয় তবে কিভাবে তা করতে হবে? সবকিছুকেই শ্রদ্ধা করতে হবে, জীবিত ও মৃত দুই। জানতে হবে দিব্য চেতনায় সবকিছুই বর্তমান থাকে। হৃদয়ে এবং অন্তরের ভাবে শ্রদ্ধাকে অনুভব করতে হবে। একজন মৃত ব্যক্তির শরীরে কি ঈশ্বর থাকেন? ঈশ্বর সর্বত্র আছেন। আমি আবারও বলছি, ঈশ্বরের কাছে জীবিত বা মৃত বলে কিচ্ছু নেই। সবকিছুই চিরন্তন ভাবে বেঁচে থাকে। আত্মার তুষ্টির জন্য আমাদের কি করণীয়? যাতে তার পুনর্জন্ম হয় কোনো শুভ অবস্থায়, যেমন কোনো আধ্যাত্মিক পরিবেশে। মনে কোনো দুঃখ রেখো না, শান্ত এবং স্থির থাকো। যে চলে গেছে তাকে ভালোবাসার সঙ্গে স্মরণ করো। আত্মা কি কাঁদে যখন কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে পৃথক করে দেয়? ক্রন্দন থেকে কাউকে বিরত করার উপায় কি? তার কান্না থামাবার চেষ্টা না করে তাকে সততার সঙ্গে গভীরভাবে ভালোবাসো। শেষকৃত্যের জন্য, পরের শীর্ষক, শেষকৃত্যের জন্য তাড়াহুড়ো না করা। সাধারণভাবে মৃতের চেতনার দুঃখ পাওয়া উচিত নয়, তার মৃত্যুর পর তার শরীরের কি হবে সে কথা ভেবে। কিন্তু পার্থিব শরীরে কায়িক আত্মা বলে একটা চেতনা থাকেই, যা শরীরের কোষগুলি থেকে সম্পূর্ণভাবে চলে যেতে কিছুটা সময় নেয়। এই চলে যাওয়ার সময় থেকেই মৃতদেহের সাধারণ পচন ক্রিয়া আরম্ভ হয় এবং যাবার আগে পর্যন্ত শরীরে কি ঘটছে তার এক ধরনের অনুভূতি সে লাভ করে। সেই জন্য সবসময় উচিত শেষকৃত্যের জন্য তাড়াহুড়ো না করা। শোক করো না। তোমার বাবা মারা গেছেন কারণ তার মৃত্যুর সময় এসেছিল। পারিপার্শ্বিক একটা উপলক্ষ এটা হতে পারে, কিন্তু অবশ্যই তা কারণ নয়। কারণটি নিহিত থাকে দিব্য ইচ্ছার মধ্যে এবং কোনো কিছুই যাকে পরিবর্তিত করতে পারে না। অতএব শোক করো না, তোমার দুঃখকে ঈশ্বরের চরণে সমর্পণ করো। তিনিই তোমাকে দেবেন শান্তি ও মুক্তি। এখন আর তুমি তার দেহের উপর ঝুঁকে পড়ে তার যত্ন নিতে পারবে না। তোমার কাজকর্মের দ্বারা তার প্রতি তোমার গভীর ভালোবাসাকে প্রকাশ করতে পারবে না, আর সেইটাই হলো বেদনাদায়ক। কিন্তু তোমাকে এই দুঃখ অতিক্রম করতে হবে। তাকাতে হবে নিজের ভেতরে, তাকাতে হবে ঊর্ধ্বে। কারণ পার্থিব শরীরটি কেবল বিলীন হয়েছে। তার মধ্যে যা কিছু তুমি ভালোবাসতে তার পার্থিব শরীরের আবরণটি খসে পড়ায় সেসব কোনো কিছুরই পরিবর্তন হয়নি। আর যদি এক গভীর ভালোবাসার প্রশান্তিতে তুমি তোমার চিন্তা এবং প্রাণশক্তিকে কেন্দ্রীভূত করো তার চিন্তায়, তাহলে দেখবে সে তোমার কাছেই আছে এবং তুমি সচেতনভাবে তার সঙ্গে সংযুক্ত আছো, যা একেবারে বাস্তব। জীবন অক্ষয়, কেবল শরীরই বিনষ্ট হয়। শ্রীমা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন এক অত্যন্ত বিপজ্জনক বস্তু। সাহসীরা তা পার হয়ে যায় কোনো কিছুরই পরোয়া না করেই। বিচক্ষণ ব্যক্তিরা সতর্কতা অবলম্বন করে, ভীরুরা সবকিছুতেই ভয় পায়। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকের ভাগ্যেই যা ঘটে তা কেবল ঈশ্বরের নির্দিষ্ট ইচ্ছা। শ্রীমা। আমি আমার পাঠ শেষ করলাম। সকলকে অভিবাদন জানিয়ে, মা এবং প্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করলাম পাঠটি। অসাধারণ অংশগুলো আজকে আমরা জানতে পারলাম। আজকের যে পূর্ণ দিন 29শে মার্চ, এই দিনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের যাতে আস্পৃহা আরও ভগবতমুখী হয়ে উঠতে পারে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানাই।